ফিসফিস শব্দ, যা প্রতিযোগীদের মনের গোপন ইচ্ছাকে জাগিয়ে তোলে। এদিকে আয় স্কন্ধ কাটা, এই গুহার শেষে তোর জন্য রাখা আছে এক বীর যোদ্ধার মাথা। তোর আর এই ছেঁড়া মাথা বগলে বইতে হবে না। এদিকে আয়। চুপ কর, আমার এই মাথায় সেরা। এর চোখ দুটো হেডলাইটের কাজ করে। তোর ওই যোদ্ধার মাথায় কি সেই ব্যবস্থা আছে? নেই। সুন্দরী পেতনি, এই এই রেসে দৌড়া দৌড়ি কেন? ডান দিকের সুড়ঙ্গে গেলেই পাবে অমর সৌন্দর্যের ঝর্ণা, যা দিয়ে তুমি আবার মানুষ হয়ে যেতে পারবে। আসো। পেতনির গতি একটু কমলো। তার চোখে এক মুহূর্তের জন্য ফুটে উঠল এক গভীর বেদনা, কিন্তু সে মায়ার ফাঁদে পা না দিয়ে সোজা এগিয়ে চলল। নোলক ডাইনি, তোর ঝাঁটার চেয়েও শক্তিশালী মহাবিশ্বের শ্রেষ্ঠ জাদুর কাঠি আছে বাম দিকের রাস্তায়। আয় আয়। আমার এই ঝাঁটাই আমার গর্ব। তোদের মতো ফাঁপা আওয়াজকে আমি ভয় পাই না। সে তার কুমড়োর ইঞ্জিন থেকে এক ঝটকায় এত ধোঁয়া ছাড়লো যে গুঞ্জনগুলোর কাশির চোটে কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। গুহা পেরিয়ে বাকি তিনজন প্রতিযোগী এসে পৌঁছালো এক নদীর ধারে। নদী পেরোনোর জন্য ভরসা শুধু একটিমাত্র পুরনো নড়বড়ে কাঠের সাঁকো। সাঁকোর তলার জল থেকে কেমন সবুজ আভা বেরোচ্ছে। নোলক ডাইনি যেই তার ঝাঁটা এক্সপ্রেস নিয়ে সাঁকোর ওপরে উঠেছে, অমনি সাঁকোটা ভীষণভাবে দুলতে শুরু করলো। কার এত বড় বুকের পাটা? আমার ঘুমের 12টা বাজালি। দাঁড়া, তোদের সব কটাকে আজ জলের তলায় চোবাবো। দেখা গেল জলের ভেতর থেকে দুটো বিশাল শ্যাওলা ধরা সবুজ হাত বেরিয়ে এসে সাঁকোর খুঁটি দুটো ধরে নাড়াচ্ছে এক ভয়ঙ্কর জলপিশাচ। এই 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 শ্যাওলা ভূত, সাঁকো ছাড় বলছি, নইলে তোর ওই পচা মাথা দিয়েই আমি আমার বাইকের নতুন টায়ার বানাবো। হ্যাঁ বটে, আমার মাথা পচা। দাঁড়া, তোকে তোকে দিয়েই আজ আমার রাতের খাবারটা সারবো। জলপিশাচ আবারও জোরে জোরে সাঁকো নাড়াতে লাগলো, কিন্তু নোলক ডাইনি শুধু মুচকি হাসলো। এই রোগের ওষুধ আছে আমার কাছে। সে তার ঝুলি থেকে একটা জ্যান্ত কাঁকড়া বিছে বের করে জলের মধ্যে ছুঁড়ে দিল। বিছেটা সাঁতরাতে সাঁতরাতে গিয়ে জলপিশাচের হাতে দিল এক বিষাক্ত হুল ফুটিয়ে। ওরে বাবা রে, ওরে বাবা রে, চলে গেল রে, ওরে বাবা রে। যন্ত্রণায় ছটফট করতে করতে জলপিশাচের হাতটা সরিয়ে নিতেই সাঁকোটা স্থির হলো।